প্রায় ২-৩ মাস আগে বিপিএল এর দল কেনার জন্য আগ্রহ দেখিয়েছিল বিশিষ্ট ব্যবসায়ী ফাহিম আল চৌধুরী। চেয়েছিলেন সিলেট স্ট্রাইকার্সের মালিকানা নেওয়ার জন্য। শুনলে অবাক হবেন, তিনি অ্যাপ্লাই করেছে বিপিএল এর সিলেটের মালিকানা নেওয়ার জন্য এবং অনেকেই সিলেটের মালিকানা তার হাতেই দেখতে চাচ্ছে। অনেকেই বলেছিল সিলেটের মালিকানা তিনি কিনেই ফেলেছেন, কিন্তু শুনলে অবাক হবেন, বিশাল সিন্ডিকেটের মাঝে আটকে গিয়েছে ফাহিম আল চৌধুরী। বিষয়টি নিজেই নিশ্চিত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ফাহিম আল চৌধুরী সেখানে উল্লেখ করে তিনি সিলেট স্ট্রাইকার্সের মালিকানা চেয়েছিলেন, কিন্তু এখানে বিশাল এক সিন্ডিকেট হয়েছে তার সাথে। অনেক সিন্ডিকেট টপকে তাকে দলটা কিনতে হতো, যেখানে হয়তো ফিক্সিং হতে পারতো, এমনকি তার প্রত্যেকটা পদক্ষেপে তাকে সিন্ডিকেটের মুখোমুখি হতে হতো। সেগুলো ভেঙে, অর্থাৎ টাকা দিয়ে ভেঙে তারপর তার দল নিতে হতো এবং দল পরিচালনা করতে হতো, যার ফলশ্রুতিতে তিনি নিজেই উল্লেখ করেছেন অনেক চেষ্টার পরেও এই সিন্ডিকেটের কারণে তিনি দলটা পাচ্ছেন না, অর্থাৎ তিনি দল নিতে আর আগ্রহী নয়। যেদিন তিনি এই সিন্ডিকেট মুক্ত বিসিবি পাবে, সেদিনই তিনি আবার বিপিএল এ ফিরবেন সিলেট স্ট্রাইকার্স দল নেওয়ার জন্য। ফাহিম আল চৌধুরীর মতো একজন এত বড় মাপের মানুষের হাতে সিলেটের মালিকানা যাক, এটা অনেকেই চেয়েছিলেন, কিন্তু সিন্ডিকেটের চক্করে তা আর হচ্ছে না। অর্থাৎ ফাহিম আল চৌধুরী নিজেই নিশ্চিত করে দিলেন তিনি আগামী বিপিএল অর্থাৎ সিলেট স্ট্রাইকার্সের মালিকানা নিচ্ছেন না।